নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহ, আমার চ্যানেল স্নেহাস ফ্রম বাঁকুড়াতে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা। তো এরপর দেখুন আমি কিন্তু ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। যদিও অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি, কিন্তু রান্নাঘরে আসা হয়নি। তো এই যে বানাবো ব্রেকফাস্ট। সকালে একবার হয়েছিল রুটি, কিন্তু আমি খাবো না, তার জন্য এখন আমি নিজের পছন্দ মতো ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। এই যে এখানে সমস্ত রকম সবজি আমান্য করে ধুয়ে রাখা হয়েছে। আর এই যে আমি কিন্তু জল গরম করতে বসিয়েছি, বানাবো চাউমিন, ভেজিটেবল চাউমিন। তাহলে চলুন আপনারা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চাউমিন তো পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর ভগবানকে ভোগ লাগাবো। এরপরে তারপরে প্রসাদ পাওয়ার পর বাকি সমস্ত রান্না শেয়ার করবো আপনাদের সাথে। তাহলে চলুন আপনার।
গুড ইভিনিং সকলকে। তো তারপর ওই যে সকালবেলা তো চাউমিন খেলাম, এখন সন্ধে। তো সারাদিন ব্লগটা আমি আর অন করতে পারিনি, মানে সুযোগ হয়নি। তো যাই হোক, এই যে এখন একটু বসে আছি, এই যে খাচ্ছি চকোস, এই যে দুধ চকোস খাচ্ছি বসে বসে। আর এই যে সাথে আছে আমার ঠাকুমার সাথে গল্প করছি। এই যে ঠাকুমা 2-3 দিনের জন্য পিসিমণির বাড়ি গিয়েছিল ঘুরতে, তো এই যে আজকেই ফিরেছে দুপুর দিকে। এই যে দিদা কিছু বলো, হ্যাঁ কিছু বলো, কি বলবো? বলো কিছু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, পুরাটা বলো, কৃষ্ণ হরে কৃষ্ণ, বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। একটু ভুল হয়ে গেল আমি জানি। আমার ঠাকুমার অনেক বয়স, 95। উনি যে এই বয়সে মানে বলেন, এটাই অনেক। এখনও উনি একাদশী করেন, সমস্ত কিছু ব্রত পালন করেন আমাদের সঙ্গে। যদিও আমাদের প্রায় আজ 11 বছর হয়ে গেল ভক্তি জীবন, কিন্তু তারও অনেক দিন আগে থেকে, ওনার বিগত 20-25 বছর উনি ভক্তি জীবনে আসেন। আমরা যদিও ইস্কনের, উনি গৌড়ীয় মঠের। যাই হোক, ভগবান সব মানে একদম একই। তো আমার ঠাকুমার বেশ কিছু নিয়ম আছে, যেমন উনি গাজর খান না। তারপরে মানে আমরা যেমন ফ্রায়েড রাইসে গাজর দিই বা চাউমিনে গাজর দিই, উনি কিন্তু সেগুলো খান না। এখন খান, এখন ওনাকে আমরা বুঝিয়েছি যে এগুলো খেলে কিছু হয় না, খাওয়া চলে। তো এখন উনি খান, আগে কিন্তু একদমই খেতেন না। অনেক কিছু নিয়ম মানে ইস্কন এবং গৌড়ীয় মঠের অনেক কিছু নিয়ম আলাদা। তো গৌড়ীয় মঠের যা নিয়ম সেগুলো আমার ঠাকুমা পালন করেন, আর আমরা তো ইস্কনের নিয়ম অনুযায়ী পালন করি। তো যাই হোক, আমার ঠাকুমা মানে অনেক দিন, আমার জন্মের আগে থেকেই উনি কিন্তু একদম পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কোনো কিছু উনি খান না। মানে এটা একদম ছোট যখন ছিলাম আমি তো জানতাম না, মায়ের মুখে বড় হওয়ার পর শুনেছি, এবং আমার ঠাকুমা নিজেও বলেছে। তো এই যে এখানে এখন আমার ঠাকুমা শুয়ে আছে। ঠাকুমা খেলো ছানা আর সিঙ্গারা, বললাম চকোস খাওয়ার জন্য, কিন্তু আমার ঠাকুমা বললো না, আমি ওসব খাবো না। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি, আবার রান্না করতে হবে। একটু বাদেই কিন্তু আসবে আমার দিদিকেও ব্লগে দেখাবো। তো চলুন। তো দেখুন বন্ধুরা, তখন তো আমি আপনাদেরকে বললাম যে দিদি আসবে। এই যে দেখুন দিদি, হাই করো। আর এই যে দিদির ছেলে বড়, এটা হচ্ছে দিদির বড় ছেলে। আর এই যে আমাদের নীলু, এই যে নীল আমাদের হচ্ছে দিদির ছোট ছেলে। এই যে হাই করে দাও, হাই করো নীল, বলো হাই, বলো হাই। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা, বলো। তো চলুন বন্ধুরা, একটু পরে দিদি মেহেন্দি আঁকবে, তখন আপনাদেরকে আমি শেয়ার করব। তাহলে চলুন। দেখুন এখন বাজে ঘড়ির কাঁটায় 12টা 20। এই যে দেখুন, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি কিন্তু দিদির হাতে মেহেন্দি আঁকছি। এই যে এই যে আর এই যে দেখুন, এখানে আছে দিদি, এই যে হাই করো, হাই। এই যে দেখুন, এখনো কিন্তু মেহেন্দি লাগা কমপ্লিট হয়নি, 12:30 বাজতে চলে। আর এই যে আমাদের ছোট্ট নীলু এখনো কিন্তু ঘুমোয়নি, জেগে বসে আছে। চলুন মেহেন্দি লাগাই, অনেক দেরি হয়ে গেছে। সারাদিন এতক্ষণ খালি বকবকি করতে সময় গেল আমাদের। আমি অত ভালো পারি না, ওই যেমন পারি মোটামুটি একটা আঁকছি। এই যে মেহেন্দি লাগাতে লাগাতে অনেকটা রাত হয়ে গেছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 2:10। তো দিদি একটু মানে বাইরের দিকে গেল, ও আসছে এখনই। মানে মেহেন্দিটা শুকিয়ে গেছে, ওটা জাস্ট একটু তুলতে গেল। আর এই যে দেখুন, নীলু কিন্তু ঘুমিয়ে পড়েছে একদম। আর এই যে এরপর আমরাও সবাই ঘুমিয়ে পড়বো। তাহলে চলুন ব্লগটাও আজকে এখানে এন্ড করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।